বগুড়ায় শিবগঞ্জে কুয়েত প্রবাসীর স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তাদের ঘর থেকে নগদ 20 লাখ টাকা ও স্বর্ণালংকারের লুটের ঘটনা ঘটেছে। সকালে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের এক আত্মীয়ের খোঁজ মিলছে না। বাড়ির মোটরসাইকেলও গায়েব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানের জন্য কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে কয়েকদিন ধরেই সাজসজ্জার কাজ চলছিল। মঙ্গলবার সকালে কাঠমিস্ত্রি কাজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। কারো সাড়া না পেয়ে খোঁজ নিতে যান স্বজন ও প্রতিবেশীরা। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে বারান্দায় ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও ঘরের ভেতরে 18 বছরের ছেলে ইমরান হোসেনের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। স্বজনরা জানান, রানী বেগমের বড় মেয়ের বিবাহোত্তর অনুষ্ঠানের জন্য বাড়িতে কয়েক লাখ টাকা ও বেশ কয়েক ভরি স্বর্ণালংকার রাখা ছিল। এসব লুট করতেই হত্যাকাণ্ড বলে ধারণা তাদের। বাড়ির ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় আশপাশের লোক আসে, তখন দেখলো যে বাইরে তালা তো হওয়ার কথা না। সকালবেলা বিয়েতে খরচের জন্য টাকা নিয়ে এসছে, বাসা থেকে বাইক, ফোন আর আনুষঙ্গিক কিছু স্বর্ণ গহনা ছিল, এগুলা এখন নাকি নাই, এগুলা নিয়ে গেছে। এদিকে ঘটনার পর থেকেই নিহতের ভাতিজা হাসান আলী নিখোঁজ। পাওয়া যাচ্ছে না বাড়ির একটি মোটরসাইকেলও। প্রবাসী ইদ্রিস আলীর বাড়িতে দুটো ডেড বডি পাওয়া গেছে। একজন রানী বেগম বয়স 40 এবং তার ছেলে হলো ইমরান বয়স 18। কে বা কাহারা দিনে যে কোনো সময়, রাতের যে কোনো সময় তাকে হত্যা করে চলে গেছে। এবং তার একটা মোটরসাইকেল এবং একজন 15 বছরের একটা ছেলে, তাকে পাওয়া যাচ্ছে না। নিহতের বড় বোন ইশরাত জাহান ইলা ডাক্তার দেখানোর জন্য শ্বশুর বাড়িতে ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া।